বিশ্বকাপ তো একটা আবেগের একটা হলো বিশ্বকাপ। এই বিশ্বকাপ নিয়ে আমরা সবসময় 4 বছর পর পর আমরা নিজেরা বন্ধুবান্ধব সবাই তৈরি থাকতাম, ফ্যামিলি সবাই তৈরি থাকতাম যে সবাই মিলে কিভাবে একসঙ্গে বিশ্বকাপটা উদযাপন করা যায়। তো সেদিক থেকে আমরা সবসময় চাইতাম বিশ্বকাপের আসরটারে আমরা প্রাণবন্তভাবে জানে উপভোগ করতে পারি পরিবারের সবাইকে নিয়ে বা বন্ধুবান্ধব সবাইকে নিয়ে। আসলে ওই সময় তো টিভি সবার ঘরে ঘরে ছিল না। আমাদের এলাকায় আমাদেরই একটা রঙিন টিভি ছিল, সেটা পরিবার নিয়ে যে দেখার সৌভাগ্য যে আমাদের হয় নাই, কারণ এলাকার প্রতিটা মানুষ আমাদের একটা স্টেডিয়ামের মতো তৈরি হয়ে যেত। আমাদের ড্রয়িং রুমটা ছিল একটা মিনি একটা গ্যালারির মতো, আমরা সেভাবে সবাই খেলা দেখতাম এলাকাবাসী। আমি ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের স্ট্রাইকার বেবেতোর আমি খুব ভক্ত ছিলাম। তার খেলা দেখেই আমি আসলে বেশি অনুপ্রাণিত হয়েছি, তাকেই আমি ফলো করতাম। তো সেখান থেকেই আমার ফুটবলের প্রতি আমার আকৃষ্টতা ওইখান থেকেই। পরবর্তীতে আমি রোনালদো এদের খেলাটা খুব ফিল করি, পছন্দ করি। আর আমাদের দেশের বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে মুন্না ভাই, মানিক ভাই, এদের কথা আমি খুব ফিল করি। তারা অকালে ঝরে গেছে, তাদেরকে আমি খুব ফিল করি। 90 দশকের বিশ্বকাপ আর এখনকার বিশ্বকাপের মধ্যে বিস্তর ফারাক আছে। এখন টোটাল টিম ওয়ার্ক হয়। আগে টিম ওয়ার্কও ছিল, সঙ্গে একক নৈপুণ্য ছিল, কিন্তু এখন একক নৈপুণ্যের আসলে ওইভাবে একটা টিমকে সাফল্য এনে দিতে পারে না।